আমরা সুখে দুঃখে মৌলা তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই। এই মক্ষিমাবাদ আমরা গুনাহগার, আমরা কেহ নাই। দয়াল আল্লাহ বিনে এই জগতের বন্ধু আমরা কেহ নাই। চতুর্দিকে গুনাহ আমার সাগরের মতো, ও মৌলা তোমার দয়া বেলে তারো বড়। এই জন্য আল্লাহ বলেন বান্দা বানাইলাম বড় মায়া। ও যুব মুসলমান রে কই যাও, মনে রেখো মুসলমান বানাইছে এত মায়া, কিন্তু আল্লাহ তো চাইলে আমার হিন্দুর ঘরে বুদ্ধর ঘর বানাইতে পারত, ঠিক নেই? আল্লাহ চাইলে তো আমার কেমসে করাইতেও পারত। এই জন্য ভাই শুকরিয়া নাই গো, শুকরিয়া নাই গো। আমার রাসূলে পাক 2 রাকাত নামাজ পড়িয়েছে এই মাসে, মেরাজুল নবীর মাসে, এই মসজিদে আমার নূরুন আলা নূর নবী সুবহানাল্লাহিল আলা বলেছে রে, এটা ওই মাস। এই মাসের ভিতরে ও যেই দিন আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, সকল নবীরা মুসল্লি হয়েছে, স্বয়ং মুআল্লিমুল মালায়েকা জিবরাইল ওই দিন মুয়াজ্জিন হয়ে আযান দিয়ে ইকামত করেছেন, নবীর কণ্ঠে স্লোগান হয়েছে। আপনারা দেখেছেন গত বছর একটা চিকন ছোট্ট যুবক জায়নামাজ নিয়ে দাঁড়িয়েছে, বেঈমান স্ট্যান্ডার মারে পুরোটা মসজিদ খালি করে দিয়েছে। সবাই গেছে, স্ট্যান্ডার পায়ে লেগে ছেলেটার পা টুকরা টুকরা হয়ে গেছে। জায়নামাজটা টান দিয়ে এনে ছেলেটা আবার নামাজের মধ্যে দাঁড়িয়েছে। কই তুই যাবি না? কই মুসলমানরা কখনো মরার ভয় করে না, সবাই যদি চলে যায় আমার কি গতি রে? আমার বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকবো। বাবা রাসূলে পাক 2 রাকাত নামাজ পড়েছে, মরে না। খোদার কাছে একটা আরজি, মালিক তুমি থাকতে তোমার রহমত, তুমি রহমানকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হাত তুলে বলি আল্লাহু আকবার। আমি বুঝি না, কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি বংশসূত্রের মুসলমান। আমার বাড়িতে এই মুহূর্তে যদি ফিলিস্তিনিতে হতো, কিছুটা হলে মুসলমানের টুবির গুরুত্ব বুঝতাম। এগুলো আফসোস লাগে। আপনাকে কিছু বলে অনেক বক্তারা গাড়িতে বসে বসে চোখের জল বলা, এই কারণে ভাই এত কষ্ট করে যায় লোকগুলো। অবহেলা অবহেলা অবহেলা। আল্লাহ আমাদের সবাইকে মানবতার মাধ্যমে রাসূল পাকের আশিক উম্মত হয়ে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওই কষ্টে রেখেছে ওই দিন কি করেছে, 4 নাম্বার সিজদা মানে 2 রাকাত পরিপূর্ণ হতে না হতে তার মাথার মধ্যে পায়েরটা ফেললো। ছেলেটা আর সিজদা থেকে মাথাটা উঠালো না, ছেলেটাকে জায়নামাজ পেছায়া বাইরে বের করে দিল। আলফা নামের মহিলাটা দেখ, ছোট্ট একটা মেয়ে দেখলো দৃশ্য, গাছের আড়াল থেকে দৌড়াইয়া বাড়ি থেকে চুপ করে আছে। বাবা বললেন মা কিছু কি খাবি না? না বাবা একটা আবদার করবো আপনার কাছে। কি যেন মনে করেন? মা বলো। বাবা বলেন তো ফিলিস্তিনি ইতিহাসে কন্যা সন্তানদের বিয়ের উপযুক্ত কত বছর হলে হয়? আমরা তো 19 বছরে, যেমন আমরা দেশে 18 বছরে। ও বাবা এর আগে কোনো বিয়ে শাদী দিলে কোনো অসুবিধা হবে নাকি? না কেন, আমরা দেশে যদি কোনো মেয়ে 18 বছর বিয়ের উপযুক্ত হয়, হ্যাঁ আগে এদিকে এরপরে শুনেন তো আমরা কি করি, বাবার মায়ের থেকে ভালো গেছে 18 বছর আগে কোন মেয়ে যদি উজ্জা বাবারে কয় আমরা খারাপ বলবো না? ওই বাবা বুঝতে পেরেছে। মা কারণ কি? কারণটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা 2 নয়নের পানি বেশি, বাবা চোখের জল তো মুছতে পারি না, গতকালকে আমার মুসলিম ভাইয়ের শাহাদাতের নির্মম কাহিনী। ও বাবা আর বিয়া দিয়া দাও, 70 বছর হরে কি হইছে, বিয়া দাও। আল্লাহর কসম দোয়া কইরো, দোয়া
কইরো আমার আলফার ঘরে প্রতিটা বছর বছর যেন একটা করে ছেলে হয়, একটা করে ছেলে হও, কালকে বিয়ে দিয়ে দাও, দোয়া করো প্রতি বছর যেন আলফার ঘরে একটা করে ছেলে হয়। খোদার কসম ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, ব্যারিস্টার বানাবো না, হাফেজ বানাবো না, আমার প্রত্যেকটা ছেলেকে যোদ্ধা বানিয়ে হাতে তরবারি দিয়ে আমার বাইতুল মুকাদ্দাসের পক্ষে জীবন দেওয়ার জন্য ছেড়ে দেব। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আপনি বুঝেন না, কারণ আপনি এখনো মায়ের খান না। এটা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। তুমি সকল দেশের রানী, সে আমার জন্মভূমি, সকল ক্ষেত্রে আমরা নিরাপদ। কিন্তু এই নিরাপদ কয়দিন থাকবে? এই জন্য প্রত্যেকটা বক্তা এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো একটা, আমরা মুসলমানরা তাদেরকে মারতে পারবো না, তাহলে আমাদের উচিত আর টুপি নিয়ে ভাগাভাগি নয়, দরবার নিয়ে ভাগাভাগি নয়। আপনার কোরআন আমার কোরআন একই কোরআন, ঠিক না বেঠে? আপনার বুখারী আমার বুখারী একই বুখারী। হাজীগঞ্জ কেন্দ্রীয় জুমার মসজিদ সদর মাদ্রাসার যে বুখারী সে হাদিসটা পড়ায়, আমরা যেটা পড়াইছি একই কিতাব। আপনি যে মক্কায় গিয়ে তাওয়াত করবেন 7 বার, আমি ওইটাতেই করব। আপনার মদিনা আমার মদিনা একই, আপনার মসজিদ আমার মসজিদ একই, আপনার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একই, দাড়ি রাখার মাসালা আপনার কাছে আমার কাছে একই, হাদিস একই, সাহাবী একই। তাহলে আমরা এই ঝগড়াগুলো কেন করছি? এই ঝগড়াগুলো মূল তৈরি আসলে আমরা করি নাই, এরা করছে ইহুদি খ্রিস্টানরা লাগায়া দিছে। আমরা এখন ঝগড়া করি আর তারা কয় বাহ তোর বাড়ি আর কিত্তা মেরি নষ্ট হয়ে গেছে। লাগে না তো, কারণ কি? হেতারা হেতারাই লাগছে। কথা কি ঠিক আছে? এই জন্য একজন সর্বনাশ থেকে আইলে মস্কারি করা যাবে না, আর একজন শাহাবুদ্দাররা থেকে আসলে আপনি মস্কারি করতে পারবেন না। ভুল হলে ধরিয়ে দিবেন। আজকে চায়ের দোকানে পুরো হাজীগঞ্জ থানায় এত মুফতি নাই যত মুফতি আমার এমনাবাদ 4 নাম্বার গলি চায়ের দোকানে আছে, ঠিক নেই? একটা গলিতে আছে। আবার দেখবেন কোন সত্যিকার মুফতি ফতুয়া দিতে গেলে কেউ ফতুয়া চাইলে শহীদুল কইছে ভাই একটা ফতুয়া দেন, তো মুফতি বাইরে জানি কিন্তু তারপর কিতাবটা একটু দেখে আসি। কিন্তু চায়ের দোকানে মুফতি বলবে এই মুহূর্তে নগদ ফতুয়া জায়েজ না, হয় না, দূর বাপ ফতুয়া দিয়ে শরীয়তের মাসালা। এখানে আলেম থাকতে পারেন, যারা ফিকহ পড়েছেন, ফিকহর ক্লাসের প্রথম বর্ষের হাদিস কিতাবটা, কিতাব হলো আল আসবা ওয়া নাযাইর। কিতাবের মধ্যে এসেছে কোন মুফতি যদি শরীয়তের মধ্যে তার ফতুয়া দেওয়ার অধিকার না থাকে, সে যদি মুফতি না হয়, ওই লোকটা যদি ফতুয়া দেয় আর এই ফতুয়াটা যদি সত্য রাইট হয়, কিন্তু তার গুনাহ হবে। আবার কোন মুফতি যোগ্যতাপূর্ণ হওয়ার পরে ফতুয়া দিতে গিয়ে যদি ফতুয়া কোনো কারণে ভুল হয়, কিন্তু তার শ্রেষ্ঠতার জন্য একটা সওয়াব হবে। কথা কি বুঝছেন? তাহলে দলিল খোঁজেন। দলিল হলো কিরাআতুল কোরআন আয়াতের দলিল নিয়ে হযরত বেলাল হাফসি সির সোয়াদ উচ্চারণ হতো না, কিন্তু সকলে সমালোচনা করলো আল্লাহ কইতে শ্রেষ্ঠ মুয়াজ্জিন গায়ের জোরে নয় প্রেমের জোরে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার এই 1 ঘন্টা গেছে শুধু এইগুলা কইতে কইতে। তাহলে আমি কথা বলবো সব মিলে 1 ঘন্টা, এখান থেকে উঠা যাবে না। কারণ প্রত্যেকটা কথা আমার জন্য বলবো না, প্রত্যেকটা কথা আপনাকে আমাকে সকলকে তোরানোর জন্য বলবো। মালিক কারো দিকে তাকায় কথা বলার ছেলে আমি নয়। আমার মূল একটাই হলো, আমার রাস্তা একটাই, সেটা হলো মসজিদের রাস্তা, এছাড়া আমার কোনো গতি নাই। কথা বলো ঠিক না বেটা? আমি পীর মাশায়েখ ওলি আল্লাহ সব দরবারে যাই, কিন্তু মূল কথা তো স্রষ্টা ওলি আল্লাহ দরবারে যাই কেন? ওই মূলত মাওলাকে ভালো লাগে। কথা বলে ঠিক নেই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে কারিমে বলেন, হে মুসলমান গো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বানাইলাম, এরা আমার বন্দেগী করব। এই জন্য আল্লাহ কয় ওই বন্দেগীর ক্ষেত্রে তোমার বাধা নাই। আবার শয়তানি করবা, বাহ্যিক দৃষ্টিকোণে বাধা, ভিতরে ভিতরে শয়তানির বাধা নাই। কিন্তু তুমি মনে রেখো, কেউ যদি না দেখে রে, আল্লাহ দেখে। কি দেখে না?
এই জন্য ভাই আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। সূরা বারাতে আল্লাহ বলেন রাস্তা রাখলাম দুইটা। কয়টা? একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। রাস্তা দুইটা চললে কেমন? ওরে কোন রাস্তায় চললে রে তুমি জান্নাত পাইবা, কোনটা চললে জাহান্নাম পাইবা, কোনটা চললে নবীকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, আবার কোন রাস্তায় চললে তোমার মায়েরও খাইতে পারো। ওই রাস্তা দুইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কই এমনে না রে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তোরে বুঝার লাগা পাঠাইলাম। ওর নবী রাসূল আশা বন্ধ, এবার পাঠাইলাম কারিরে পীর মাশায়েখ ওলি আল্লাহরা, বর্তমান উলামায়ে কেরামরা একটাই কথা বলে মসজিদে যাও, জেনা ছাড়ো, সুদ ছাড়ো। কারণ কি? ওই যে রিসালাতের সিস্টেমে আসলো। আরে এই সব কিছু বইলা আল্লাহ কয় শোন। কেন শুন রে? আজরাইল রূহ নিল তো মূলত আজরাইলে, কিন্তু দোষ পড়লো ক্যান্সারের। ঠিক নিও? কেমন যেমন আপনি দেখলেন নির্বাচনের 2 দিন আগে ওরে ঢাকার ভিতর রেলগাড়ির মধ্যে আগুন লাগলো। এই জন্য বলি ভাই মরণ বড় ভয়ানু। হাই রে যুবক, ওই দিন রেল লাইনে আগুনটা যখন লাগলো স্ত্রী জইলা গেল আর ধরে ছোট্ট মেয়েটা জইলা গেল। লোকটাই আপ্পা খায়া, আপনারা দেখেছেন আপ্পা খায়া ওই বগির সামনে জানালার সামনে দাঁড়াইলো। সাংবাদিকরা হাত হাতে ভাইরে মাথা ডালো আসুন আপনি সুস্থ করা যাবে, কারণ আপনার কণ্ঠটা এখনো জ্বলে নাই, আপনার এখনো এই সাইড গুলো জ্বলে নাই, পাও গুলো জ্বললো, হাতটা ভরাইছে রে পায়ের সার্ভিসের লোক। ছেলেটা হাতটা সরাইয়া ভিতরে চলে যায়। কিরে বাসার কোনো চিন্তা নাই। ছেলেটার দৃষ্টিভঙ্গিতে বুঝলাম রে ওরে পায়ের সার্ভিসের লোক রে, ও ঢাকার শহরের লোক রে, তোরা শুই না যাও। চোখের সামনে আমার কলিজার টুকরা আদরের মেয়েটা যখন জ্বলছে গো, চোখের সামনে যখন আমার স্ত্রীর শাড়িতে আগুন লাগলো, আমি তো ওই সময় মরে গেছি। আমার সন্তান গুলো আমার আব্বু। এই জন্য বলে কিসের অহংকার? আসুন এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে যাও। পর্দায় সিনেমা গো শুনে রাখো, কথাগুলো তোমাদেরকে নিয়ে আসবে। মা খেয়াল করো। আরেকটা স্মরণ করিয়ে দিয়ে যাই, আজ থেকে 2টা কেন এই কথাগুলো কেন বললাম? অহংকারটা কমানোর একমাত্র রাস্তা মৃত্যুকে স্মরণ করো। কথা বলে ঠিক নিও। ঝালকাঠির একটা লঞ্চে ঢুকলো, আপনারা হয়তো জানেন 2 বছর আগে লঞ্চটা রওনা দিল রে ঢাকার থেকে ঝালকাঠির উদ্দেশ্যে। ওই লঞ্চে রে ওরে ওই লঞ্চে একটা বিবাহিত দম্পতি নতুন ছিল রে, বাড়ি বাসর করে নাই রে লঞ্চে, বাড়িতে যাইয়া করব। ও বন্ধু আমরা জানে আগুন লাগলে কারে ফোন দেই রে? শহীদুরে ফোন দিতাম না, ফোন দিয়া ফায়ার সার্ভিসের নাম্বার কিসের কারণে? কয় ফায়ার সার্ভিস আইবো। এরা কি করবো? কয় পানি মারবো। হাই রে সোনার বাংলার মানুষ রে, আমার আল্লাহ ওই দিন ঝালকাঠির সাগরের মাঝখানে আগুন লাগাইয়া দিছে রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। কথাগুলো এই জন্য বললাম, হারে যে কোনো টাইমে তো এই দুর্ঘটনায় আমিও পড়তে পারি। ঠিক না ভাই? ওই আর একটা ঘটনা, আপনারা ইমরান নামের একজন ক্লাসমেট, শাহিদুল নামে একজন ছেলেটা বিসিএস ক্যাডার। ওই ছেলেটা তার বাড়ি বরিশাল ঝালকাঠির দিকে। কথার প্রসঙ্গে একদিন বলল, যুবক
আমার বন্ধু বলল ওই দিন তোর একটা বক্তা যদি ওই জালো কাঠি লঞ্চে থাকতি রে তোদের ওয়াজ আর লাগতো না পড়া। জালো কাঠির লঞ্চে এক একটা মানুষের কান্দার এক একটা ভঙ্গি যদি দেখতি। যুবক ভাইরা কেন বললাম মনে আছে এখন একে কার্টুন তৈরি করলো ওই কথাটা নিয়ে একটু বাগুনি মা কই রে তোরা কই রে। বরিশালের ভাষায় মায়ের যে কয় ওই গ্রামের ভাষার লোকেরা বুঝে না রে। বুঝার অর্থ হলো একটা ওই মার কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা আছে। মায় বুঝাইলো তোমরা কই আমার বাঁচানো লাগতো না রে। লঞ্চের কর্মকর্তারা আমার 1 বছর একটা ছেলে আছে রে দেশ না তোরা লো রে লো আমার ছেলেটারে এইভাবে লয়া একে আসো আমার পুত্র সন্তানরা তোমরা বাঁচো। শেষ পর্যন্ত দেখে সবাই তো জইলা গেল কে বাঁচাবে। মা সাড়ে 4 ঢুকাইয়া কয় ফুট লো চলে যায় সময় নাই রে আল্লাহর জান্নাতে যদি তোরে আমি পাই। এই জন্য ভাই কেন কথাগুলো বললাম একটাই মাত্র কারণ আজকে আমাদের অহংকার ভরপুর। ব্যক্তিগত কারণে হোক যেই কোনো কারণে হোক আমরা এই মাহফিলগুলো গুরুত্ব ভুলে গেলাম। মোটাকবা মাহফিলে কোনো দ্বন্দ্ব নয় রে এগুলো সবার। এই জন্য বললাম আল্লাহর নবীর সাহাবী আপনারা যারা তরজমানে আহলে সুন্নাত বললেন কথাটা পাবেন ওই দালাইলুন নবুওয়াতের খণ্ডের লাস্টের পর্যায়ে পাবেন একটা হাদিসের ব্যাখ্যা বলে আমি বিদায় গ্রহণ করব। ও বন্ধু আপনারা বলুন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে। এই হাদিসের মূল ব্যাখ্যাটা বলে আপনি বলে দেন বিদায় গ্রহণ করব। এই জন্য অনেক বক্তারা আছে সুযোগ দেওয়া লাগবো। এবার বলুন নবীর আদর্শ জীবন ঈদের মর্যাদা দান করা হবে। আল্লাহু আকবার। হাদিসটার মূল কথা শুরু করে যায়। তথ্য দিলাম 2021 সালে যারা তরজমান বললেন। এই জন্য কেন বললাম কথাটা শুনবেন মানবতার দিকে আমরা আজকে কোথায় চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী সাহাবীদের ব্যাপারে আমার নবীর কথা হলো আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ ওরে বেলায়েতের দরজা খোলা। একটা হাদিস তাইকা আপনার জীবন গলার 4 থেকে 5টা তথ্য বার করবেন। আমি হাদিসটা বলবো আপনি নিজে মিলাবেন এই ভেজাল তো আমার ভিতরেও আছে। তাহলে কি বলা উচিত হুজুরে কামনের কইবনি ভেজাল আছে আপনি শুইনা নিজেই ধরতে পারবেন। আর ধইরা যদি ভুলটা সংশোধন করে তখন আর মসজিদে ডাকা লাগতো না। আপনি আজানের আগে আয়া বইবেন গো হাইরে আলীকে যার শানে আমার নবী বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর ওই শহরের দরজা হলো আলী। কথা বলে ঠিক নেই? যেমন এত বড় মেধাবী 2টা ছেলে মেয়ে ঝগড়া কইরা মাওলা আলীর খেলাফতের দিনে এরা আইছে বিচার দেওয়ার জন্য। আলী বলল কিসের জন্য আইলা? আমার মূল কথা হলো নবীর আদর্শ ধরলে জান্নাত আছে না নাই? এই কথা বলে আছে না নাই? নবীর আদর্শ হলো মাহফিল বৈশা আবার ফাঁক দিয়া দৌড় দিয়া ফালায়া যাওয়া। এটি হলো আব্দুল ইবনে উবাই সৌলুদের খাসালত। আবু বকরের পাগলদের খাসালত হয় একজন থাকবো দাঁড়ায়া থাকবো কি নিব গর্দান না নিব কিন্তু হৃদয়টা তো নিতে পারতো না। কথা বলে ঠিক নেই? এই জন্য ভাই ওই আদর্শের দিকে তাকায়া আধা ঘন্টা সময় ওই দিকে শুধু মনোযোগ টানার জন্য বললাম। মাওলা আলীকে বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী ইলমের শহর ওই শহরের দরজা হলো আলী। হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে আলী বলল সাহাবীরা শুন নবীর কাছে যদি যাওয়া লাগে একবার আমার কাছে আইতে হবে 2 বার। এখন সাহাবীরা কয় নবী তুমি মেয়ের জামাই হইতেই পারো মাওলা আলী তুমি হাসান হোসেন আব্বা হতে পারো কিন্তু কথাটা ভেজাল
লাগে কিসের কারণে? ওরে নবীর কাছে যদি যাই একবার, তোমার কাছে দুইবার যাবে, এটাই সত্য। এবার সাহাবীরা দৌড়াইয়া যায় কয়, মায়ার নবী গো, বলতে লজ্জা লাগে। কি 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 আমার নবী জানে রে। এরপর বললেন, বলো নবী আপনার কাছে আসলে যদি একবার, আলীর কাছে পেলে যাওয়া লাগবে দুইবার। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবী রে, আল্লাহু আকবার। আমি উত্তরটা দিতাম না, তোমরা আবার আলীর কাছে যাও। এর মানে এটা নয় নবী উত্তর জানে না, এই আলীর মাধ্যমে আবার উত্তর বার করব। আলী এবার এমন একজন লোক লইছে, যারে দেখলে রাস্তা দিয়ে শয়তান দৌড় মাইরা ফালায়, তার নাম কি? ওমর ফারুক আজম। ওরে বন্ধুরে, ওমর ফারুককে দেখা তো আর কোনো সুযোগ নয়। আলী ঘটনাটাকে সবাই এটা আনতা আনতা ভাব। কি বললাম? ও আলী রে, নবীর কাছে যদি যাই একবার, তোমার কাছে আসা লাগবে দুইবার। এটার কারণ কি? আমার বাড়ি বাবার মালিক আছেন এই জায়গায়। এখন আমি ওনাকে এই কথাটা বললাম। ওরে তোমরা বলো, বাড়ির মালিক কে রে? আল্লাহু আকবার। কইতা না থাক, সবার না রে তাকবীর, না ওখানে তো না রে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সকলের স্পন্দন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই কারি মোহাম্মদ শামীম রাজা আমাদের মাঝে চলে এসেছেন। সকলে বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। হ্যাঁ, এটাই মোহাম্মত, যে যাকে ভালোবেসে তার সঙ্গে তার হাসর। তো আপনারা খুশি না? আমি তো হলাম লোকাল, তো আরো আছে, এই জন্য আমি আবার মাহফিলে যেতে হবে। এই ফুলা বলে রে আল্লাহ, তোকে কথা ধরে গেছি, তোর কি শুরু করবি? শুনেন শুনেন, যে ওয়াজটা করছি আপনি দলিল পাবেন না। এই ওয়াজটা হলো মূলত কাবা শরীফের স্বয়ং ইমামের একটা খুতবার বক্তব্য। এই যারা সৌদি আরব থাকে 2000 বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় খুতবাগুলো বয়ান করা হয়, ঠিক কি? 2011 সালে আমার একজন বন্ধু এটা দেখার পরে 2015 সালে ওয়াজ শুরু করছি। 16 সালে এই ওয়াজটা ডাউনলোড করে আমাকে দিয়েছে। ওয়াজ একটু শুনতো বাংলা ডাবিংটা, আমি শুনে অবাক হয়ে গেলাম। এই কথা কয়, দেখো কাবার ইমামের বক্তব্যের ছন্দ কেমন, আর আমরা দেশের হুজুরের বক্তব্যের ছন্দ কেমন। আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম, একটা মানুষকে কি যুক্তি না বুঝাইলো। পরে দেখলাম প্রত্যেকটা অপরাধ আমার ভিতরে। অবাক হয়ে যাবেন। একটু কথা শোনা দরকার আছে। আসলে ওয়াজটা মূলত কার? স্বয়ং কাবার ইমাম সৈয়দ আব্দুল আল সুদাইস ওনার। আমরা তো আমাদের ইমামের ইমাম উনি, আর আমরা ছাত্র, তো এটাই উচিত আমার ইমামের কথাগুলো যত্নের সম্বন্ধে তুলে ধরা। উনি তো এত সুযোগ পায় না, সাগরিকটাই মূলত কথা বলে, ঠিক নেই? আর তবে এটা ঠিক ভুল হলে আবার ধরে আনতে হবে, কারণ আমরা তো ছাত্র। এই জন্য ভাই আলী বলল, আধা ঘন্টা কমপ্লিট করে ফেলবো। ও ওমর, বাড়ির মালিক যদি দোতলায় থাকে, হ্যাঁ বলো দারোয়ানটা কই থাকে? কই গেটের সামনে। তুমি যদি কোনো কাজ কর্ম লইয়া বাড়ির মালিকের কাছে যাও, সামনে কে রে? কই দারোয়ান। এবার কাজটা শেষ কইরা আবার যখন বার হইবা, সামনে কে রে? কই দারোয়ান। ওমর ফারুক কয়, আলী রে, এই জন্য তোমার সামনে আমার নবী বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহু আকবার। আপনারা বুঝছেন কথাটা আমার? এর অর্থ হলো নবী হলো ইলমের শহর। ওই ইলমের শহরে ঢুকতে গেল আলী, বের হতে গেল আলী। ও বন্ধু, খুতবাটা শুরু করলো ডাইরেক্ট ওনার মাধ্যমে। আমার নবীকে স্বপ্নে দেখলো মাওলা আলী। এক পর্যায়ে মুস্কি হেসে হেসে আমার নবী বললেন, আলী এই যাও, ওই যাও, ওই দিকে যাও, কিন্তু এই দক্ষিণমুখী রাস্তাটা যাইও না। আমরা দেশের ফোলা ভাই কেমন, মা যদি কয় ওই ফুতরে খালপারে যাইও না, সাপ আছে। আমরা ছেলেরা নিজেও যায়, আর স্বাস্থ্য ছাড়া তো ভাই লইয়া যায়, লাঠি লইয়া যায় সাপ মারতো, ঠিক নিও। আলহামদুলিল্লাহ, বসে বসে কথাটা শুনে একটু ভাইবেন। কালকে তো আমি এরিয়া আছি, পরে বললেন কখনো শুনছেন কিনা কথাটা? আমরা কোন খিদে ভাইবেন দেখাই না। মাওলা আলী রাসূল যেহেতু মুস্কি হাসি দিল আগে, পরে নিষেধ করলো। একটা হিকমত তো আছে,
মূল কথা তো নবীর কথাও বাদ হওয়া যাবে না, কিন্তু মাওলা আলী তো বেলায়াত পাইব, সাধারণ কেউ নয়। আলী কয় যায়া দেখি, আল্লাহু আকবার বলতে নাও, যে মাত্র সামনে গেছে গো, কথাগুলো শুনুন, সামনে যায়া দেখলো তিনটা সারি সারি পুকুর দেখা যায়। কয়টা কয়টা? এক সেকেন্ডে মনোযোগ নষ্ট করে না, তাহলে হারালে ফেলে। তিনটা সারি সারি পুকুর একসঙ্গে দেখা যায়। ওরে একসাথে তিনটা পুকুর রে, আমরা সাধারণ মানুষ জানি রে, এই পুকুরের মধ্যে যদি ঢেউ লাগে, এই পুকুরে তাণ্ডব আইলে এই পুকুরের পানি এই পুকুরে তো ভরবো, কারণ সাথে যেটা আছে পানি তো তরল জাতীয় জিনিস, কাছে তাই ভেঙে যাবে। এখন এক নাম্বার পুকুরে পানি ঢেউ আইলো, এই পানি লাফ দিয়া যায় 3 নাম্বার পুকুরে পড়লো, মাঝখানের 2 নাম্বার পুকুরে যায় না, খালি কি ঘটনা কি রে? আলী তো বড় অবাক হইয়া গেছে গো, কিরে লগের পুকুরে পানি যায় না, প্রথম পুকুরে পানি লাফ দিয়া যে 3 নাম্বার পুকুরে পড়লো, রহস্য একটা আছে না নাই? ও বন্ধু আগে ধরি না, এটা নষ্ট করে দিছে। তাহলে আলীর প্রথম স্বপ্ন 3টা পুকুর, কয়টা? প্রথম পুকুরে ঢেউ আইলো, মাঝখানেটা লগেরটা না পড়া 3 নাম্বারটা পড়লো। মাওলা আলী কয় কিরে সামনে কি যাইতাম নি রে, সামনে আরো কি কাহিনী লুকায়া রইছে। হাই রে মাওলা আলী বড় সাহসী, যেই মাত্র সামনে গেল, দয়া দেখলো আলী একটা সুন্দর পাখি দেখা যায়। ওই পাখির কপালের মধ্যে কালিমা শরীফ লেখা গো, ওই পাখির পালঙ্কের মধ্যে কালিমা লেখা, ওই পাখি অঙ্গ প্রত্যঙ্গ বুকের মধ্যে কালিমা শরীফ লেখা। আমরার মুকিমাবাদ বাড়ির ছাদে যদি এমন একটা পাখি আসে রে, যেই পাখির ঠোঁটে কালিমা শরীফ লেখা, যেই পাখির অঙ্গ প্রত্যঙ্গে বুকের মধ্যে কালিমা শরীফ লেখা, অবাক হয়ে যাব। রে পাখিটা তো সাধারণ কোনো খাঁচায় রাখতাম না রে, টাকা যাইলে সোনার খাঁচা বলে পাখিটা রাইখাম, কারণ এটার মধ্যে বিশাল একটা আল্লাহর প্রেমের খেলা লুকায়া রইছে। ঠিক না দেখে মাওলা আলী কয় রে জগতের মানুষ রে, আমি দেখলাম রে ওই পাখি, যেই পাখি এত সুন্দর কালিমা লেখা তার অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় হলো ওই পাখিটা থাকার জায়গা কোথায়? কিন্তু পাখি এটা দেখলো ও মুকিমাবাদের ডাস্টবিনের ওই ট্যাঙ্কির নিচে যায়া যায়া ময়লা কেরা টুক টুক দিয়া খায়। কিরে পাখি তুই কি আর জায়গা পাইলি না রে? আল্লাহু আকবার। যে যে নাচন দাঁড়িয়ে থাকে কথার কাজে লাগবে ইনশাআল্লাহ, খেয়াল করি। ফাঁকিটা এত দামি, আপনার আমার বিবেক বলবে ফাঁকিটা থাকবে তো সোনার খাঁচায়, ঠিক নিও? তাহলে আমরা এইদিকে হুজুর হাইলে সাবধান, ফাঁকিটা উজানে বিশ্ব হুজুর কাছে নিয়ে যাইম, দররা দরবার হুজুরের কাছে নিয়ে যাইম, শাহপুর হুজুরের কাছে নিয়ে যাইম, হাজিগুল বড় মাদ্রাসা ছেলে যায়, হুজুর এই ফাঁকিটা আমি পারবো কি না, কি না কি হয়ে যায়, আপনারা এটাকে রাখেন, কারণ এই পাখির অঙ্গে প্রত্যঙ্গে কালিমা, কারণ যার ভিতরে কালিমা আছে গো এর ভিতরে মওলার প্রেম, মওলার প্রেম। এই জন্য আল্লাহর প্রেমে জারি দোয়ে, মওলার প্রেমে জারি দোয়ে, মসে ন মুসে তো ন তোরে হয় না, কুল হাসরে মওলার প্রেমে বাঁধন রে তোর নসিবে হবে না। ঠিক না বেটে? অপরাধী আমি বড়, লোক সমাজে জানে না, যিনি জানে যায় না যায় না, কারো কাছে কয় না। লোক সমাজে অপরাধী যাই না বলে সব গুনারে যিনি জানে, যাই না কয় না, কেন এত মা
নাফরমান বান্দারে তোমার কথা সওয়াব গুনাহ সব মিলিয়ে বান্দারে বান্দারে শুকরিয়া শুকরিয়া রব্বুল আলামিন শুকরিয়া শুকরিয়া সারা জীবন করলে শুকর শেষ হবে না রে শুকরিয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ হায় রে তোরে দুই নাম্বার স্বপ্ন এক নাম্বার স্বপ্ন রেখে দুই নাম্বার স্বপ্ন হলো এবার দেখলো ফাঁকি এত দামি ফাঁকিতে ময়লা টোকায়া টোকায়া খেরা খায় গৌ খায় আলে কয় সর্বনাশ এটা কি দেখলাম আর একটু সামনে যে মাত্র গেল গো আলী দেখলো তিনটা আয়ের বিশাল ঝর্ণা দেখা যায় ওই ঝর্ণার নিয়ম হলো পানি পরিষ্কার সুন্দর পানি পড়বে ওরে বন্ধুরি পরিষ্কার পানি ঝর্ণা থেকে যা থেকেই পড়ুক পানির কাম হলো তরলে যাওয়া পানি পানির সঙ্গে লাইগা পানি তো হয়ে যাইব কারণ জাফলংয়ের মধ্যে যারা গেলেন উপর থেকে পানি পড়লো ঝর্ণা ঝর্ণার পানি বিশুদ্ধ এমনকি সুন্দর কিন্তু এই পানি করে করে যাইবে আমার ঘরে তো আর যাবে না তাহলে যাইবে কই পানি পানির লগে যায় পানি হবে পানির সঙ্গে লাগলেই আর আপনি বলতে পারবেন না কোনটা ঝর্ণার পানি আর কোনটা সাগরের পানি ঠিক নিও কিন্তু বন্ধু মৌলা আলী ওই দিন স্বপ্ন ছিল অন্যরকম ওর উপর থেকে সাদা সাদা পরিষ্কার পানির ফোঁটা পড়ে ওই ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে রে প্রত্যেকটা ফোঁটা আর পানি হয় না রে প্রত্যেকটা ফোঁটার তাইকা একটা একটা কইরা শুকুর আর কুকুরের বাচ্চা তৈরি হচ্ছে তত্ত্ব খেয়াল করে যাই পারে কি পরিষ্কার পানি পড়ছে পানির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে জমিনে এর থেকে শুকুরের বাচ্চা হচ্ছে কেমন স্বপ্ন তোর স্বপ্ন দেখায় কথা বলেন কয়টা আর একটা স্বপ্ন সামনে এটা বলে শেষ হাই রে সামনের একটা অগ্রসর হলো দেখলো একটা বিশাল সাগর সাগরের মধ্যে একটা বিশাল তাণ্ডব আইলো এমন জোরে যেমন ওর জাপানের সুনামি আইলো সাদের থেকে যারা ছিল এরা দেখলো কেমন গর্জন দিয়া আইলো বলো না এরা আবার ওই সুনামি কই গেল এই জন্য জগতের মানুষ কথাগুলো খেয়াল করবেন ওই আউলি দেখলেন বিশাল তাণ্ডব দেখা যায় মনে হয় লন্ড বন্ড হয়ে যাবে এই মনে হয় শেষ হয়ে যাবে হঠাৎ থেকে গো পশ্চিম থেকে একটা ঠান্ডা শীতল বাতাস বইল ওই বাতাসটা আয়া সামনে দাঁড়াইছে সাগরের তাণ্ডব আস্তে আস্তে করে আবার ঠান্ডা হয়ে গেল লাফতিয়া মাওলা আলী ঘুম থেকে উঠা গেছে মা ফাতেমা কই কি গো কই যান আলী কই ফাতেমা রে ফাতেমা আমার ডাক দিস না রে ওই কিসের কারণে আল্লাহর নবীরে কেউ যদি স্বপ্নে দেখি রে আমি না বুখারীর বর্ণনা মান রাআ হাক্কুন কেউ যদি রাসূলকে স্বপ্নেও দেখো কারণ তুমি সত্য দেখলা কারণ নবী হলো ইসলাম এবং ঈমান আল্লাহ বলে ধোঁকা দেওয়ার বহুত লোক আছে যেমন আমরা দেশে তো প্রতি বছর কয়েক লাখ আল্লাহ বানায় আবার ভাঙে আবার ভাঙায় কিন্তু আমরা তো ওই খোদা মানি না আমরা ওই খোদার মানি যেই খোদায় ওই প্রত্যেকদিন পশ্চিমে আমার সূর্যটারে ভালায় পূর্ব দিকে উঠায় ঠিক না বেঠে ও বন্ধু আমার খোদা ওই খোদা যেই খোদা লিল্লাহি ওয়াহিদুল কাহার আমার খোদা ওই খোদা যেই খোদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক তুমি করবা না করো প্রশংসা একক ওনার তিনি হলেন আল্লাহ কষ্ট হয়েছে আপনাদের তোরে এই যে আলীর স্বপ্ন ভাঙলো পরে তাহাজ্জুদ পড়বেন কারণ ওই পরিবেশ স্তব্ধ ওই সময় মালিক আমার স্ত্রী ঘুমাচ্ছে আমার সন্তানরা ঘুমাচ্ছে আমি তোমাকে সেজদা দিচ্ছি কারণ ওরা তো খাবে এটা দায়িত্ব কিন্তু ওদের আয় করতে গিয়ে আমার হারাম হালাল কত কিছু করতে হয়েছে কিন্তু ওরা তো আর জবাব দেওয়া লাগতো না জবাব তো আমারই দেওয়া লাগবে ও রহমান কত মানুষের মা এই জায়গায় সবাই আসে না আসে না ভাই স্বপ্নে কথা বললাম কয়টা প্রথম চারটা
সাগর। আচ্ছা প্রথম স্বপ্নের কথাটা বলে দিই, এরপর বুঝবেন। এবার মাওলা আলী দরদিয়া রাসূল পাকের হুজরা মুবারকে দাঁড়াইল। আচ্ছা ঘটনা ঘটলো মাওলা আলীর ঘরে। রাসূল পাকের কাছে কেন গেল? রহস্যের ভেদ বার করার জন্য। আমার নবী যেই মাত্র হুজরা মুবারকের দরজা খুলল, আলী আয়েশা সালাম দিয়া আমার নবীর কদমে পড়বে। আসার আগে আমার নবী বললেন, আলী রে, তোমার না নিষেধ করলাম রে দক্ষিণ দিকে না যাইতে। ওয়াজে বুঝে না তারা কেন? কি রে রাসূল ওই স্বপ্নের প্রথমে কইল, আলী চতুর্দিকে যাইবা, দক্ষিণ মুখে হও না। এখন ঘরে ঢুকতে না ঢুকতে সমস্যা কই নাই, কিন্তু মূল সূত্র কেমনে কইল? ওরে খেলা খেলাইছেন আপনি গো মায়ার নবী, সারতাম না আমার এই প্রেমের জালের বাদ ভাঙতে হবে। হায় রে, কারণ মাওলা আলীর মাধ্যমে বেলায়াত এমনি নয়। বন্ধু খেয়াল করবেন, আসহাবিকান নুজুম, আমরা রাসূলে বললেন আমার সাহাবীরা হলো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। ও বন্ধু, আমার নবী বলল আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারা। ওই সাহাবীদের মধ্যে মাওলা আলী যেমন সাহাবীর মাকাম, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একই দামি। ঠিক না বেটা? এ মাওলা আলীর শান আইলে অতি আবেগী কিছু আমাদের ভাইরা হযরত আমির মুআবিয়ার মতো একজন কাতের ওই সাহাবীকে আজে বাজে মন্তব্য করো, তুমি সাবধান হয়ে যাও। বলে হুজুরকে রাসূল পাকের হুজরা মুবারকে স্বামী স্ত্রীর মিষ্টি মিষ্টি ঝগড়া কথা ফরাতে আল্লো। ওরে শুনো রে, আম্মা জান ফাতেমা জাহরার সঙ্গে আমার মাওলা আলী ঝগড়া করে একদিন দেখানে কাবার কাছে মাটির মধ্যে ঘোরাঘুরি করে আমার নবী যায় কই ফাতেমা রে, আমার আলী কই রে ইয়া রাসূলুল্লাহ। একটা কথা কাটাকাটি হইল, কই কই ওই দেখলাম খানে কাবারের দিকে যায়, যায়া দেখে আলী রাগ কইরা খানে কাবারের কাছে বালুর মধ্যে ঘোরায়। আমার নবী যায়া কইল, ইয়া আইয়া তোরা ও মাটির বাবা রে। কিরে নবীর নাম না ছিল আলী, নবী ডাক দিল মাটিওয়ালা আয়। আলী কো আল্লাহর কসম, আল্লাহর কসম ও নবীর সাহাবীরা শুনে রাখ, আমার নাম আলী আর কইও না, ডাক দিয়া কইবা তোরা কেমনে রাসূলকে পাইলো। হাইরে সময় চলে যায়, খেয়াল করবেন। মাওলা আলী বারবার অনেক কথা এই দিকে যাইতাম না। আলীর প্রশ্নের উত্তর রাসূল পাক বলেন, আলী কিসের স্বপ্ন প্রথমটা বইলা দাও, আর বলবো না। মাওলা আলী কই, ও মায়ার নবী গো, একই সারিতে তিনটা ফকর দেখলাম। প্রথম ফুলের ঢেউ আসলো, এটা যাইব 2 নাম্বারটা, কিন্তু 2 নাম্বারটার খবর নাই, সাথের ডার খবর নাই, কিন্তু রে 3 নাম্বারটা যায় পড়লো। আমার নবী বলেন, আলী রে আলী, আমার আখির জামানায় এমন কিছু উম্মত হবে রে, আপন মা বাবার খবর নাই রে, শ্বশুর শাশুড়ি লয়া আম্মা আম্মা কয়া নাচবো, আপন বাবার আপন ভাইয়ের বিদেশে যাওয়ার টাকা আবার হয় না, শালির বাল জামাইয়ের পর্যন্ত দেয়, শালারে টাকার হেল্প করে, আপন ভাইয়ের খবর নাই, মতিন লয়া নাচবো। ঠিক না বেটা? কিন্তু শালীরা মিষ্টি কণ্ঠে বলছেন, নুফুর তুমি কেন, কি মেয়ে তুমি, তোমার ছোট বোনদার একটা 3 পিস নাই, কি টাকার অভাব নাকি? আমি আচ্ছা বিকাশ নম্বরটা দাও, 2,000 টাকা পাঠাচ্ছি। জুমুর তুমি একটা নুফুর ইয়া কিনে দাও, 3 পিস কিনে দাও। কিন্তু আপন ছোট বোনটা 3 পিসটা স্কুল ড্রেসটা সিরা আছে না নাই? আপন বাবা যদি বলে, বাবারে বাবারে একটা লুঙ্গি কিনে টাকা দে, আমরা কি শুরু করছে? আবার সমাজ সেবার নাম লাগাতে হেতে ত্রাণ বিতরণও করে। এটি কইলে অনেক কইব এটা তো ব্যর্থ ফেনারে ভালো মনে বুঝতে পারা নাই। আল্লাহ হক ওয়া জাহাক্কাল বাতিল, সত্য সত্য দাওয়াত লাগতো না। দেখবেন কিছু লোক আছে মসজিদের আগে সিরিয়ালে, আবার হেতে ভিতরে 10% খায়, আসেনি? সুদের ওয়াজ করতে গিয়ে অসংখ্য বক্তা অপমানিত হয়েছে, সুদের ওয়াজ করতে গিয়ে অসংখ্য ইমাম ও খতিব, ইমাম সভাপতি সেক্রেটারির কাছে লাঞ্ছিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। কি আপনারা আমাকে হাজিগুলো ছেড়ে দিবেন?
হাতগুলোতে ভাগায় দিবে যাবেন জাল হক বলতে হবে কি হবে বেঁচে এ থেকে কি হবে বেঁচে এ থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত ঘুষ মুক্ত আমার মকিমাবাদের সমাজটাকে ঠিক না বেটা একটা দেড়টা বছর 2 বছর মকিমাবাদ আমি আসি আমি তো ব্যর্থ যুবক যারা সবাই আসুন যারা এই মকিমাবাদ সাইড পাস এটা সাইড পাস আমরা এই সাইডে হ্যাঁ এটা সাইড পাস না পিছটা পাস না এই সাইডটা কি ওই রেল লাইন তাহলে বারবার ওটা পাস এই সাইড নাও ওয়ার্ডে আমার যুবক ভাই কারা হাত তোলো কারা সবাই আসো না নাও আমি কই থাকি তোমরা জানো সবাই হ্যাঁ কিবা কে আছে একজন লোক যে হুজুর আপনি আমি জানতাম না আপনি এলাকায় একজন বলো তো কে আছে এই জানতো ঠিক আছে রাইট সত্য আত্মা তোমরা সবাই জানো তো এই জন্য বললাম আমি ব্যর্থ যে আমি এই এলাকায় থাকি হয়তো তোমাদেরকে এখনো কিছু বলতে পারি না কারণ এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের আমলে যখন ধ্বংস হয়েছিল একটা গোত্র ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালো ফেরেশতা যায় দেখলো কি জানেন একটা লোক আল্লাহ আল্লাহ জিকির করছে তাসবিহ তাহলিল শেষ নাই আল্লাহ উম্মামা এটা কেমনে জ্বালায় মালিক কি সুন্দর একটা ওলি আল্লাহ দেখছি আল্লাহ কই এর আগে জ্বালা কেন আল্লাহ নিজে আল্লাহ করছে কিন্তু তার ভাইটাকে আল্লাহ দিকে আনে না কথা কি বুঝছেন আমার এইজন্য গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা ঠিক নিও আমার মুখে মাত্র একটা ছেলে তোমরা যাইও না বড় মায়া করে তোমাদের গড়ি থাকি আমি ব্যর্থ আমি স্বীকার করলাম কারণ আমার উচিত ছিল তোমাদেরকে নিয়ে বসে একটা শান্তি সংঘ আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক কোন রাজনীতি ছাড়া একটা ইসলামিক চেতনা সংগঠন আমাদের দরকার কথা বলে ঠিক নিও যুবক আমার একটা চেষ্টা চলছে আমি আপনাদের এলাকায় থাকবো আছি বলে শুধু আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া রাখবো কি করলি আলেম হইলি হুজুর হইলি মাহফিল করলে ঘুমাইলি কিন্তু তোর ফাঁসে হলাইলি গপ খেলে বান্দা খাইলে কিছু করলি না তোর জব আগে দেওয়া রাখবো তোমরা আমাকে বাঁচাও তুমি বাঁচো এই জন্য সূরা পাকের হাদিস হলো কত বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো নিজের আরা প্রতিবেশী ভাইদেরকে বাঁচো আমি যদি হঠাৎ করে মারা যাই জানাজা যাও বা না যাও অন্তত গলি দেয়া একটা বার দেখবি টাঙ্গ এলাকার হুজুর ছিল কিবা মনে চাইলে একটা বার যাইবি আর আমি যদি এই গলি থাকি যদি বাড়িতে থাকি তুই মরলে আমি না যায় থাকতে পারতাম না কারণ আমরা তো কি ওয়ার্ডের লোক প্রতিবেশী হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশকে ভালোবাসো প্রতিবেশীকে ভালোবাসো মনে রেখো ওই ব্যক্তি আমার কাছে দামি রাসূল পাক বলেছেন যে তার পাশের ঘরের ভাইয়ের কাছে দামি আমি তোমার এলাকায় থাকি তুমি যদি আমাকে ভালো না জানো রাসূল কতি ভালো না এই জন্য তোমরা ভয় পেও না আবার তোমরা লজ্জা বোধ করবো না আমি তোমাদের মতোই তো একজন হয়তো আমি টুবি আছি তোমার একটু স্পেক্টেড এই তো কিন্তু তোমার চেয়ে আরো বড় শেয়ানা আমি ছিলাম কথা কি বলছেন আমার থেকে বেশি তোমরা করো নাই কোন দুষ্টমি নাই মাগার আমি সেঞ্চুরি করছি কিন্তু বুঝছি শুনছি পরে দেখলাম না এটা কিন্তু সত্যপথ না সত্যপথ ওইটা যে এই পথে মস্তক নত করলে এরই স্পেক্টটি বেটা আমার ফ্রেন্ডের কাঠিতে মাথা ভাড়া হয়ে যাবে তখন ঢাকার শহরে সবচেয়ে বড় স্মার্টফোন হয়েছিলাম আমরা মালিবাগ ঢাকার মালিবাগ যারা দেখছেন গো অনেকে ভাবে এটা কেমনে সম্ভব আমি বললাম সাইতে জাহালে কেউ ফিরে না ঠিক না বেটে আমার মা বলতো আল্লাহ এবার জানছে এই জন্য বলি সঙ্গদেশ অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে কেন হয়তো আল্লাহ আমাকে দয়া করছে বিদায় আল্লাহর কথা নবীর কথা আমার মতো গুনাহগার দিয়ে বলা কথা বলে ঠিক না বেটে যুবক যুবক বাইরে খেয়াল করো তোমাদেরকে নিয়ে এবার মাহে রমজানে আমরা বসে পাড়ার আমাদের মাথার ছায়া মাথার মুকুট সম্মানিত বাবাদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমরা একটা শান্তি সংঘ রাজনীতি মুক্ত সংগঠন করব তোমরা রাজি আছো না বলো কথা রাজি আছো তো ইনশাআল্লাহ কারণ ভাই শোনো এই সময় তুমি থাকলে সাদাত সিস্টেম নাই কারো থেকে টাকার সিস্টেম নাই এটা হলো ট্যাগ এখান থেকে পাওয়া যায় না আমরা কর্মসূচি গ্রহণ করব আমার মহল্লায় কোন মেয়েটা পরীক্ষার ফি দিতে পারে নাই বলে পরীক্ষা দেওয়া বন্ধ করেছে কোন বাবাটা রোগে ভুগতেছে কোন মাটা অসুস্থ আছে খুঁজো ছেলেরা মানে দেখবা স্বয়ং মানুষ পড়বে আল্লাহ আমাদের প্রতি রহম করবে কথা বলো ঠিক না বেটে এবার আসো এই যেখানে মাদ্রাসা আছে একটা পাক পাঞ্জাতন মাদ্রাসা এই মাদ্রাসাটা কবির ভাই দীর্ঘদিন করেছে যেই কোনো একটা কাজ কর্ম করতে গেলে প্রথম পর্যায়ে একটু মন মানিন্য থাকে যখন প্রথম পর্যায়ে মন মানে অনেকের ছিল কিন্তু আজকে এখন অনেকে এখানে বসে আছে কারণ কি জানেন কবির লোক না দ্বন্দ্ব মাদ্রাসা লোক কি দ্বন্দ্ব বলি শুনেন এই ছাত্ররা আপনার ঘরে কাজ দিয়ে যায় জানেন কে
এখান থেকে ওই আমুল মেমোরিয়াল হাই স্কুলে ছেলেরা যায়, ছাত্ররা যায়, আবার ওই আপনার আশেপাশে থেকে একই ছাত্রগুলো এই মাদ্রাসায় আসে। দুটার যাওয়া ঠিক, কিন্তু একটাকে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদেরকে পাঠায়া নূরের জান্নাতি পালক বিছায়া দেয়, আর আরেকটা জুতা দিয়ে হাওয়া দিয়া যায়। একটু বিবেকটাকে খেয়াল করবেন। আপনার ছেলে আছে, দেন না অসুবিধা নাই, দিয়েন না অসুবিধা নাই, কিন্তু একটা মাদ্রাসার হাফিজি কোরআন একটা ছাত্রকে দেখলে মায়া করবেন, কারণ এদের সিনাতে কোরআন ঢুকতেছে ঢুকতেছে। কথা বলা ঠিক নেই? দুইটা দুটো ছাত্র দিকে, দুটো ছাত্র নিয়ে আসো, বলবো দুইটা ছাত্র আসো। আমি আবারও বলছি, আমার ব্যক্তিগত কবির চিনি না, আমি আমার খোসেন আঙ্কেল চিনি না, আমি এখানে আমার অন্যের কারো চিনি না, আমি চিনি মাদ্রাসা করো, নিজের ইমান তাজা করো। আমার আশেপাশে কারা আছে এই কবরস্থানে, আমার এই 4 নম্বর ওয়ার্ডে কারা আছে, এই ছেলেরা যায় কোরআন তেলাওয়াত করতে হবে, এই ছেলেরা জিয়ারত করতে হবে, কবির ভাইকে বলতে হবে এই ছেলেরা জিয়ারত করতে হবে, কারণ এই ছেলেগুলো ওই কবর আশেপাশে হাঁটলো ওরা শান্তি পাবে। কথা বলো ঠিক না? ওটা তো ডেস্ক হয়, দেখলো এইটা যা ঠান্ডা তো ঠান্ডা। এই স্যার সামনে তাকাও, সবাইকে সালাম দাও, সালাম শুনতে পাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তুমি কি জোর না নজর না নজর না তুমি কি বলো? কয় ফারা? মাশাআল্লাহ। তুমি কি বলো? কয় ফারা? 12 ফারা। সামনে দাও, সামনে দাও। এই তোমার বাড়ি কোথায়? বাসা কোথায়? ঢাকা। তোমার বাসা কোথায়? বাপ আছে? তোমার বাসা কোথায়? বাপ আছে? তোমার বাপ আছে? আলহামদুলিল্লাহ। দেখেন একটা ছেলে 19 পারা, একটা ছেলে শুরু করছে, একটা ছেলে 18 পারা বলছে। এলে আমার এলাকা থেকে এটা কত পারা? 19 পারা। তবে আমার গলি থেকে সে 19 পারা করে হেফজ করেছে। কথা কি মনে করেন আপনি? যেখানে কোরআনের লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমি হাফেজ সাহেব আর বলি তো আমরা কই দিন একটু। তাহলে যে কোরআন পাহাড় নাস্তা কোরআন মাগমা সম্ভব না, এত বড় পাহাড়, এই সাগর নাও কোরআনকে, সাগর বলে পারবো না, যোগ্যতা নাই। মাটি কোরআনকে বহন করো না, আল্লাহ পারবো না, মাটি পারবে না, বাতাস পারবে না, আগুন পানি মাটি বাতাস এগুলো হলো সবচাইতে বড় পৃথিবীর মূল চালিকা শক্তি। কথা বলো ঠিক নিও? এখন মূল চালিকা শক্তি কি বলেছে? ব্যর্থ। কারণ কি? এটার এত ভার সহ্য করা যাবে না, পুরো কোরআন রাখেন না, আল কোরআনের একটা অক্ষরের রাখার হেফাজতের দায়িত্ব পাহাড় পারবো না। আর ছোট্ট একটা ছেলে যেই হোক 5 বছর থেকে শুরু 100 বছর পর্যন্ত 30টা পারা কোরআন সেনার মধ্যে আমার বাড়ির সামনে ঘুরে, ঠিক নেই? মানবতা। তাহলে এদেরকে দেখলে মাথায় যদি হাত না বুলায় নিজের কাছে ছোট লাগে, ঠিক নেই? এ ছাত্ররা, কই তোমার বাড়ি? খাইছো তো কিছু বাবা? কিছু খাইবা? 10টা টাকা দিবেন, একটা চা বলবেন, খোঁজ খবর নিবেন, কারণ এই ছাত্রগুলো হাঁটছে, এদের পায়ের নিচে জান্নাতের পাখা পড়ছে, কোরআনের পাখিরা যেখানেই যাচ্ছে আল্লাহ রহম পড়ছে। শুক্রবার জুমার নামাজের পরে কবির ভাই আমি কথা হয় না, আর কবির ভাই লাগতো না, ওনার সাথে সম্পর্ক নাই, এই তোরা 3টা ছেলে আমার ঘরে শুক্রবার আমার সাথে খাবি, একটা মানুষ তো কথা কর নাই, এ বিবি রান্না করো, আমি 5টা ছেলে নিয়ে আসবো, এদিন লাগতো না, হাফিজি কোরআন নিয়ে আসবো, এদেরকে নিয়ে খাবো। কেন বিবি? আমার তো বাবা নাই, আমার মা নাই, কিংবা আমার ছেলে সন্তানগুলো অসুস্থ, বিবি এদেরকে নিয়ে খাসবো। হাফিজে কোরআন ছাত্রদেরকে লইয়া বইসা খায়া কেউ বুঝতে পারতো না, বাবা একটু দোয়া করো তো, তোমরা একটু দোয়া করলো, কিভাবে নিজে হাত তুললেন, আল্লাহ আমি কি জন্য দোয়া করছি তুমি তো জানো। ছাত্রগুলোর বলে বুঝবে না, বিবিকে বললে বুঝবে না, ছেলেকে বললে বুঝবে না, কারণ তুমি কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি তো শুধু বুঝো না, তুমি অন্তর জানি। মালিক কোন আশালে তোমাকে হাত বাড়াইছে, কবুল করো, আমিন। খাও খাও, খোদার কসম দেখবেন অবলার দিন বল হবে, অসচ্ছলতার সচ্ছলতা আসবে, কারণ আল্লাহর কোরআনকে যত চক্রান্ত করেছে পারে না, কারণ কি? এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং কার কাছে? এই যে এখন বললাম এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং কার কাছে? 100 জনের মধ্যে 99 জন বলেছেন, একজন লোক বলেন নাই। তার মানে আল্লাহর কাছে কোরআন হেফাজত আপনি স্বীকার করলেন না। এই মুহূর্তে আপনি ভিতরে আস্তাগফিরুল্লাহ বলুন, কারণ কিছু কথার উত্তর না দিলে ঈমান কই যায় খেলে।
কথা কি বুঝছেন আমার? এই জন্য ওয়াজ মাহফিলে মনোযোগ দিতে পারলে আসবেন। এই জন্য একজন আলেম বলে 10 লাখ শ্রোতার কি দরকার, 10 জন বসো, বুঝার মতো বসো। কথা বলে ঠিক না বেটে? আরে আগুন দিয়ে পুরানো হয়, যদি আগুন দিয়ে পুরানো হয়, হাজি গুজনা রে এই পৃথিবীর বউয়ের দোকান সব, পৃথিবীর বউয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেটা? আপনি ফাললেও কইয়েন না, না ফাললেও কইয়েন না, দরকার নাই। কারণ কোরআনে কথা মুখে যাইলে আপনারা কেউ কিছু কইবনি, আবার জানি না কিংবা মুখে কোনো প্রবলেম আছে কিনা জানি না, কিন্তু যদি স্রষ্টা আর কোরআনের ভিতরে চুল পরিমাণ মায়া থাকে বন্ধ রাখতে পারতেন না মুখ। কারণ কি রাস্তা কোনোটা খোলা নাই, সব মায় রহমানের দয়ার দরজা সারা। কথা বলে ঠিক না বেটে? যদি আগুন দিয়ে পুরানো হয়, আগুন দিয়ে, আগুন দিয়ে, এখন বিবেক আসে না, বিবেক তো আটকে রাখছে শয়তানে। আমি ব্যক্তিগত কোন পীর সাহেবের কথা বলতে বলি নাই, ঠিক নেই, আমার কথা বলতে বলি নাই, স্বয়ং কোরআনে কথা চলছে এখানে। এই জন্য বলি আমাকে শুনি দোষ কিলে খেয়াল করিয়েন। যদি এই কথা উজানি মানে বলতো পাগল হয়ে যাবে তারা। কারণ কি এটা ওই কোরআন যেই কোরআনকে হেফাজতের লক্ষ্যে অসংখ্য সাহাবীরা রাজপথে মধ্যে জীবন কোরবান করে দিয়েছে। বুঝো না? বুঝবা তখন হারাইলে। বলুন যদি আগুন দিয়ে পুরানো হয় পৃথিবীর ভয়ের দোকান সব, পৃথিবীর ভয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন গো, বিশ্ব থেকে আনে গো, বিশ্ব থেকে সাদে প্রাণ আহা বিশ্ব থেকে হারাবে না, হারাবে যে কেমনে তারা আসে না খবর, কোরআনের পাতার মাঝে রাখিলেন বহর। আল্লাহ হাজার হাজার নইরে তোরা, লক্ষ লক্ষ পেরেছে তারা রাইখাছে নজর। ঠিক না বেটা? এই জন্য বললাম বিশ্ব থেকে হারাবে না পবিত্র। যুবক ভাইরা বলতেছে, কারণ যুবক কোরআন নিয়ে কোনো অহংকার নাই রে, ছোট হবটা তুমি স্মার্ট ছেলে, মুখ দিয়ে আসলে আমার ছেলের আমার শেবের স্টাইল নষ্ট হবে না, ধ্বংস হয়ে যাবে। আর প্রাণ খুলে উজাড় খুলে আল্লাহকে ডাক, দেখবি তোর চেহারা সুন্দর সুন্দর হয়ে যাবে। কথা বলে ঠিক না দেখে? অনেকে দেখবেন আল্লাহর সাঙ্গা অস্তিত্ব হয়ে যায়, আর আল্লাহ দাঁত দিয়ে হাসে, কয় কিও হাসেন কি লেগা, কয় এটা হাসে কারণ কি, কয় আল্লাহ তারা হাসায় আর রাখবো। আর যে কানবি ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। ইমানদার মস্কারি করতে পারে না, ইমানদার চোখের জল জড়ায়, আর ওই জলগুলো রহমতের ফেরেশতারা সংগ্রহ করে রাসূলের পাককে দান করে হাসরের ময়দানে। আল্লাহ নবী বলেন, মালিক কেমনে দিবা জাহান্নামে, এই যে পানি রাখছি ঠান্ডা করার লাগা। আল্লাহু আকবার। ওইটা কিসের পানি? ওই দিতে মইনা বা আমার উম্মতরা কানছে ফালাইছে মাটি খাইছে, আরে খায় না, রাখা দিছি। ও চোখের পানি দেখলে আর ক লাগবে না, জাহান্নাম খালি দৌড়াইবো দৌড়াইবো। ফেরেশতারা কয় কি গো নাই ওরা কি লাগা, কয় সব দাও জ্বালামো, কিন্তু বান্দার চোখের পানি দেখলে সহ্য হয় না। আমি জানি না আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লাগছে। মূল একটাই আমার উদ্দেশ্য ছিল, জীবনটাকে বিশুদ্ধ করে। বলো আরে কেমনে তোরা ধ্বংস করবি ওই কোরআনের পাহাড়। আজ কোরআন নিয়ে কত বড় বিজ্ঞানীদের মতো রিসার্চ, আরে কোরআনেরও ইনসি কথায়, কোরআনেরও ইনসি কথায় সাম্রাজ্য সাজায়। ঠিক না বেটা? কোরআন ছোট্ট একটা কথা, মাসি মুমাসি কথা দিয়ে ফিরিস তৈরি হলো। কথা বলো ঠিক না বেটে? এরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই,
সামরিক বাহিনী প্রধান পাকিস্তানের জিয়াউল হক সাহেব, উনি মারা গেল, খুঁজা হয় না, স্ত্রীর কাছে আনলো, আপনি কি চিনেননি ফরালাস আপনার জামাই খুন্ডা? কই চিনি না, তবে একটা রহস্য আছে, পকেট থেকে বের করে দেখে ছোট্ট একটা কোরআন শরীফ, এটা জ্বলে নাই, জ্বলে নাই, এটাই আমার স্বামী। ওই কারণ কি, আমি আমার স্বামীকে অসরাত এই কোরআনটা উপহার দিয়েছি। এটাই ওটা। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আরে বিমানে পড়ে যাই হইল, মগর কোরআন পুরে নাই। আল্লাহু আকবার। আমার নূরে নবীজির, আমার নূরে নবীজির নূরের বাতি সদাই আছে থাকবে বিদ্যমান, তুই বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। তবে আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে, ব্যক্তির কথার কারণে কোন প্রতিষ্ঠানে আঘাত করা একজন সুমস্তিষ্ক লোকের কাজ হতে পারে না। এই জন্য উদাহরণটা দিলাম, ওই যে ছেলেটা বাতি ধর থেকে আমি বাধা দিলাম, কারণ ব্যক্তির সম্পর্ক কারণে আমার ধর্মীয় প্রোগ্রামের নষ্ট হতে পারে না। আর ওই মুমিনটাই সবচেয়ে দামি মুমিন, ব্যক্তির সম্পর্ক নষ্ট ফেলে মাহফিল এসে বসে রয়েছে। আল্লাহ আমি দোয়া করি সবার জন্য, ও মালিক সবাইকে এই রহমতের নজরা দান করো, সকলে বলুন আমিন। একটু চাপ দিয়ে কারণ মাহফিলটা জ্যাম তো, এই জন্য ভাইরা আমার কষ্ট চাপা দিয়ে ফেরা দিচ্ছে আমাকে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফাইলের খতমটা বুঝিনি আপনারা, খতমটা 1 নাম্বার সাগরের পানি, 1 নাম্বার খালের পানি, 2 নাম্বারটা পড়ে নাই, সাথের ডার মধ্যে পড়ে নাই, ওই সাথের ডাকে, ওই সাথের ডাই তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের লোক। 3 নাম্বারটাকে হেঁটে হিতে হলো ওরা ওরা ওরা, ওরে বন্ধুরে এরা 1 নাম্বার পুকুরে পানি লাগ দিয়া 3 নাম্বারটা ফলায়া মাওলা আলী তো বেলায়েতের বাদশা, এই বেলায়েতের বাদশা এমনি হয় নাই, এই প্রেম আগুন দিয়া দিয়া মাওলা আলীর স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা প্রেমের নজরানা দেখাইলো। 1450 বছর পরে হিসাব মিলিয়ে দেখলাম স্বপ্ন তো বাস্তব, বাস্তব ইনসে ইনসে মিলে যায়, ঠিক না বেটা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ। আমার অনেক মিডিয়ার ভাইরা অনেকে চিন্তা করে হুজুর কণ্ঠ কি লড়াইছেননি, গলা চেঞ্জ করলেনি, দরকার আছে। মনে রেখো জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। তোমরা রাগ হইও না রে ভাই, আমার ছাত্রের সন্তান, ও হাজীগঞ্জের মিডিয়ার ছেলেরা, ও আমার শাহরাস্তির মিডিয়ার ছেলেরা, কসুয়া মতলব হাইমসর ফরিদগঞ্জের মিডিয়ার ছেলেরা, মনে রেখো দেশপ্রেম ইমানের অঙ্গ। তোমার কাছে অন্য কারো ভক্ত প্রেম থাকতে পারে, জানের চাইতে বেশি ভালোবাসতে পারো। মনে রেখো তোমার অঞ্চল, তোমার জেলার ছেলে আমি, তোমার ঘরের ছেলে আমি, একবারে ফেলে দিও না, বিচার করবার হৃদয়ের মধ্যে নিয়ে। কারণ আমি বলেছি আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলে মেনে গিয়েছি, না হয় মেনে নেই না। খোদার কসম রে, ওই অপমানের কথাগুলো যদি শুনতি রে, 2 নয়নের পানি ফালাইয়া কান্তি। দিন শেষে এখনো শ্রদ্ধা করি, বুঝতে পারি নাই কোন প্রেমের খেলার মধ্যে ফালাইয়া রাখছে। হয়তো এটাও আমার জন্য একটা কল্যাণ হতে পারে। এই জন্য ভাই রে কথাটা রাগ হবে না, যাদেরকে বুঝাইলাম এরা বুঝেই ফেললো। ও আলী স্বপ্নটা কিরে, আমি দেখলাম সুন্দর পাখি, এই পাখির অন্তরে কালিমা, কিন্তু এটাই যে ময়লা খায়, এটা এই জায়গায় থাকতো কিল্লাই। আমার নবী বলেন আলী আলী রে, আমার আখির জমানায় এমন কিছু উম্মত হবে যারা মসজিদে সামনের কাতারে থাকবো, কিন্তু ভিতরে আবার 10% খাইব। আছে না নাই? আলী এমন কিছু উম্মত হবে, আজান দিলে দৌড় দিব মসজিদে, আসলে হেতে চাকরির সময় খাওয়া মূল উদ্দেশ্য, কিন্তু ভাইরে উনি তো আসল তাকওয়ার উদ্দেশ্য নয়। যেমন একজন লোক হইল আসরের নামাজ পড়তে যায় দৈনিক, কেন আসরের নামাজ গো ইমাম সাহেব ভুল করে 2 রাকাত পড়ার পরে আবার দাঁড়াইলেন, 3 রাকাতের পরে বৈশা গেল, এখন তো উনি সালাম ফিরে আলাইলো। কিন্তু ভাইরে এই ব্যবসায়ী ডাক দেয়া কয় হুজুর
নামাজ তো হয় না গো। কেন কেন আপনি আজকে 3 রাকাত পড়লেন, 4 রাকাত তো পড়েন নাই, আপনি কেমনে জানছেন? তাহলে আমার সিসি ক্যামেরা আইনা টান দিয়ে দেখে ঠিকই 3 রাকাত পড়লো। এই ভাইরে, এই লোক তো বড় মেধাবী। আসলে মেধাবী না রে, ঢাকার শহরে ওই মালিবাগের গল্লিতে আমার 4টা দোকান আছে রে, আমি হিসাবের সময় পাই না, এই জন্য একটা সময় বার করলাম। ওরে আমি আসরের সময়টা বার করলাম, নামাজ তো 4 রাকাত তো পড়া লাগবো, এই জন্য এক একটা রাকাতে এক একটা দোকান হিসাব মিলে। ওরে আমার মালিবাগের পাড়ায়া চৌধুরী ভাড়া আমার, আপনি 3টা দোকান মৌসাকের হিসাব দিতে করলেন, আপনি আমার মালিবাগের গেট হিসাব না মিলাইলেন, আমার মৌসাক মার্কেটে কইলেন, আমার রামপুরা দোকান আপনার কি দোষ করছে, ওই হিসাবটা মিলাইতে আপনি আগে দিয়ে সালাম ফিরাইলেন। ওরে হিসাব পাইছি রে, এটার যে দোকান একটা রয়ে গেছে, 3টা কইলো, 4টা দোকান হিসাব হইলে না 4 রাকাত হইতো, তোর হেতার হিসাবও তো ঠিক। এবার বলুন, হেতার মন ছিল কি নামাজে না দোকানে? এই নামাজে হবে হবে কথা কি বুঝছেন? তাহলে নামাজ পড়তে হবে কি একমাত্র একনিষ্ঠ মন দিয়ে। এই জন্য বলি ভাই গো, এমন কিছু মানুষ যারা দেখবেন নামাজ পড়বে, এই জন্য ওই ফাকিটার গায়ে হলো কালিমা, আমরা মুসলমানের গায়ে হলো পাঞ্জাবি, ওই পাখির কোফালে কালিমা, আমরার কোফালে হলো টুবি, ওই পাখির বুকে হলো কালিমা, আমাদের বুকে হলো আল্লাহু আকবারের ধ্বনি। আমরা আল্লাহ কই, নবী কই, সাংগাই কালিমা পড়ি, আবার 2 নাম্বার গিরিও করি। ওরে যুবক, 14 ফেব্রুয়ারি সামনে আসে না নাই কি রে ভাই? বাইরে 14 ফেব্রুয়ারি আসেনি রে বাবার, আপনারা কই না, আমার ভাই তো, আমার শাশুড়ির দায়িত্ব আছে, আমি তো এলাকার ছেলে কেন রে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে SMS রেডি করতে কয়েকটা, আর কয়েকটা দিস রে, দরকার আছে। কোন ছেলে আমার 4 নম্বর অর্ডার, কোন ছেলে 14 ফেব্রুয়ারি উপলক্ষে মডেল করলে সামনে দেইতে খবর আছে। কারণ আর রাজুলু কওমুন আলা নিসাই, আল্লাহ পাক নারীদের চাইতে পুরুষকে শ্রেষ্ঠ করলো, ঠিক রে? তুই এতিম তোয়াবুর ভালো একটা পরিবারের ছেলে, এতিম তোয়াবুর মিসকিন মতো হাজীগঞ্জের 10 টাকার ফুল 50 টাকা দিয়ে কিন্না খাড়া রইছে, ওইটার ছেলে কোন মাসুদ ভাই ডাক্তার দোয়ারে দাঁড়ে কিরে কিনলে গিয়া, আমরা তো বুঝছি, কারণ হেতার পছন্দের কোন আইয়ে না, ঠিক নেই। আর সারা রাত এসব অপেক্ষা বসে থাকে। কোন ছেলে হয়ে কোন মেয়েকে যদি ফুল দেয়, তে পুরা পুরুষ জাতির কলঙ্ক। এই হলো বাদাইমা রোহিঙ্গা নাম্বার 1। কি করতে হবে? তুই মানুষ মাইয়ার পিছে তোরা দি কেন? পড়াশোনা কর। হাজীগঞ্জে আমার এলাকায় প্রতিষ্ঠিত ভালো ভালো ছেলে আছে, এরা তো মাইয়ার টোকার লাগে না, মাইয়ার বাপরে করে টোকা, ঠিক নেই? পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, এলাকার কন্যাদার হ, মকিলদ আদর্শ সন্তান হ, দেখবি মুরব্বীরা পর্যন্তকে হৃদয়ে টেনে নেবে। আর ওই মেয়ের বাপ কইব, ভাই ছেলেগা তো চাইছিল আমার মেয়েটারে, এসব ভাবতারি না, দেখেন যে কিছু করা যায় কিনা, আমি কিন্তু রাজি, তবে আমি আপনার কৌশলে কথা কই, ঠিক নেই? মেয়ের বাপ তোমার পিছে দৌড়াবো, প্রতিষ্ঠিত সন্তান হ। তুমি ফ্রি ফায়ার, পাবজি, টিকটক এটা খেললা, রাস্তার ভিতরে চেহারা ব্যাটকে নষ্ট করিয়া স্মার্ট একটা ছেলে, তুমি কেন তোমার চেহারা নষ্ট করবা? ও ছেলে আদর্শ হ, মেয়ের পিছে দৌড়ানো বন্ধ করো। তুমি করতে হবে মেয়ের পরিবার আমার পিছে দৌড়ানো, এটা হলো পুরুষের কাজ। যুবকরা হাত তুলে বলো, রাজি আছি না নাই? ওইটা হাত তোলা কি রে? বুঝছি রে, বুঝছি জীবতী আমার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে কোন দিন না, কেন এত কঠিন ফেলে? মনে রাখ, হুব্বুদ দুনিয়া রাসুল মাসিয়াতুন, পৃথিবীর হৃদয়ে যে ভালোবাসা রাখছ না, এটা হলো গুনার মূল। এটা কি? এটা কি হাসান ভাই নি? হাসান ভাই নেই, হাসান ভাই যেতে শুনে শোন, হাসান ভাই দেখা শুনেন। যুবক আমার সাথে হাত তোলো না, ফলে হাত তোলা। যুবক, আমার উদ্দেশ্য তোমাকে অপমান করা নয়, আমার উদ্দেশ্য তোমার ক্ষতি করা নয়, আমার উদ্দেশ্য তোমার হৃদয় আঘাত করা নয়। তোমার হৃদয়ে যে ভ্রান্ত চেতনা জাগ্রত হলো, তোমার হৃদয় ভিতরে যে একটা চিন্তা কাজ করলো, যুবক আজকে শুয়ে একটু চিন্তা করবা, আর একটা কাজ করবা, উজু করে এক সাইডে কোরআন শরীফ রেখে ঘুমিয়ে পড়বা, দেখবা মুস্তাফার দরবার থেকে তোমাকে বলে হবে, হাতটা এমনি তুলি নাই। মনে রেখো এই নারীর পিছনে এইটা সেটা দৌড়ে আমার অসংখ্য ভাই আজকে জীবন শেষ, ভালো পরিবারের সন্তান জীবন শেষ। এই মুখ্যমন্ত্রী ছেলেরা আদর্শ হও। আজকে ওয়াদা দিলাম, আমার সাথে সবার 6,500 টাকা মিলাতে পারবেন
কষ্ট লালন করেছে, দুঃখের কথাটা ডাক্তারের কথাটা মায়ের বাবার কাছে বলে না, এরে কেমন মানুষ রে। আবার দেখলাম অসংখ্য ভাই এই এলাকাতে কাজ করছি আমরা, আমার অঙ্গের কাজ করছে, ভাইয়ের অঙ্গের কাজ করছে। আজটা শেষে বিকেলে গোসল করে আমার মা বললেন, কেউ কই যাবেন? তোমরা জানো না ভাইয়ের কাছে যাবো। কেন? কাজ তো করছে, রোজা দিব না ভাই? আচ্ছা ঠিক আছে যান। ওই যে যাওয়ার সময় মা একটা সদায়ের ব্যাগ দিল, ছোট ভাই বোন বলছে, আব্বু আমারও তো একটা আছে, কি আমার তো একটা জুস আইনো শুকর। হ্যাঁ ঠিক আছে বইলা রওনা দিল বাড়ি বাজারে। ভাই রোজটা দিবেন রে ভাই, উপকার হয়। একবার, দুইবার, তিনবার কইলো। 4 নম্বর সময় কি কইলো, রে কি রাই কি বাইকে কাছে নি রে, উল্টা ভাবো আছে না ভাই? না কারো টাকা মার্কে খাওয়ার ইতিহাস আছে আমার? যারা যন্ত্র কথা যা কালকে দিব যা। কিন্তু কাসেম ভাই, রহিম ভাই শব্দ করে নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। কারণ এই জায়গায় যদি আওয়াজ করতে যায়, কালকে যদি আবার কাজে না নেয়, তাহলে ভাইটা তো না খেয়ে মরবে। এই ঘর থেকে বের হয়ে এই ভাইটা আর ওই কোমর থেকে মায়ের সদার ব্যাগটা বের করলো না। যুবক মানবতা কোথায় চলে গেছে? ব্যাগটা বার করে, বিবি তুমি টাকাটা চাইলে আজকে দিতে পারতা, কিন্তু আজকে টাকাটা কালকে ঘুরানো কারণে আজকে রাতটা আমার মাকে সান্ত্বনাটা কে দিয়েছে জবাব দাও। আমার ছোট্ট বোনকে কি সান্ত্বনা দিয়েছে জবাব দে। মাকে সান্ত্বনা দিয়ে কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। আর যাইতে যাইতে দু নয়নের চোখের জল ভাসে বাড়িতে গেছে। এই জন্য এটার সমাধান ইসলাম কেন বললাম শান্তি, রাসূল পাক 1450 বছর আগে সমাধান দিল। শ্রমিক কাজ করবে, ওই শ্রমিকের মাথা গাম ধরার আগে তার প্রাপ্য মজুরি তার হাতে দেওয়াই হলো আদর্শবান মুসলমানের কাজ। হাত তুলে বলুন ঠিক না বেঠে? খেয়াল করবেন, আমি প্রত্যেকটা সেক্টরে একটু ইঙ্গিত দিয়েছি, কারণ থাকছি বলে জানি বলে কিছু তথ্য দিয়েছি। সতর্ক হয়ে যান, আমি আপনার শত্রু নয়। যুবক আমরা ঐক্যবদ্ধ হয়ে দেখবা, আমরা একদিন ঐক্যবদ্ধ হই 100টা যুবক, আমার 4 নং ওয়ার্ড একদিন মদিনা ওয়ার্ডের সমাজ হয়ে যাবে। আমরা চাই কি চাই না? যুবক হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। এই জন্য ভাইরা আমার, তাহলে 2 নাম্বার বিষয়টা কি বললাম, এটার পালঙ্কে কালিমা, কিন্তু এটাই খাইলো কি ময়লা। ওই ময়লার সঙ্গে সুদের তুলনা করছে, মুখে আল্লাহ আল্লাহ করে সুদের মতো গুও খায়। তাহলে এগুলা ওই যে মাওলা আলী দিছে কেন? কারণ উনি হলো বেলায়েতের সম্রাট, ওনার মাধ্যমে জাতির সংস্থাপন করেছেন। কথা কিন্তু বাস্তব মিলে গেছে। তাহলে এই খাসালত গুলো আমাদের সমাজের দোষের মধ্যে আছে না নাই? তাহলে এইগুলো পরিহার করার নামই হলো রাসূলের পাকের আদর্শ। কথা বলে ঠিক না বেটে? এগুলো পরিহার করলেই সমাজ হবে সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলের পাকের ও আমার মা বাবা কত বাজে? উফ, কারণ সকলের সাথে কথা বলা নিয়ে আসলে আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না? ওরে মায়ের কথা কইলে রে কিছু যুবকের জলে রে, কিলাইয়া মাহফিলে আইতে যায়া টাকা দিল না মায়েরে। আসলে কিন্তু বাবার রুজি নাই, মারে দিলাম বকারে, কই যাবি সাইরা পাইলো মায়ে 20 টাকার নোট রে, হইতো না দিলাম আমি দমক রে। এখন ওয়াজে আইসা হুজুর দিল সেই ফেমের এশক, ও জালা জোর না জালা জোর না। আমাদের নওজাত এটি করে আইছে, আমরা মা বাবার সেবা কারা কারা করতে চাই একটু হাত তুলে দেখাচ্ছে বাবা। এও মা বাবার কথাটা আসলে বাবা মুরব্বিরা আছেন না, সুবুক আছেন, কেন যেন হৃদয়ে একটা পরম শ্রদ্ধা চলে আসে, ঠিক নেই? আবার বাবা কইও, আব্বা কই, আয় আব্বা এদিকে এসে এসে আমার বাবা আসো ভাই, আপনি আসেন। আপনারা হয়তো এখন বলবেন আমরা তো হুজুর, আপনার বাবা নিচে, কারণটাকে হুজুর ডাক দিলে না কেন? এখানে একটা প্রেম আছে, কথা কি বুঝেন? কারণ আমরাও আগে সেই আব্বার বইতাম, কিন্তু বাবা কত রে যদি স্টেজে বয়ে থাকে তোরে শেরবান বড় মানে কোনো মজাই না। ছেলেরা ওয়াজ করবে, বাবারা নিচে শ্রোতা হয় হাত তুলে সবাই সামনে হাত তুলবো, সুবহানাল্লাহ বলবো, এটা যে একটা আনন্দ বাবা, তোকে বুঝতে পারতাম না, এই জন্য আমার ডাকিস না এর হলো বাবা। অনেকে চলে বাবা তুমি কেমন আছো, কার কার বাবা না একটু হাত তুলে দেখান। সেই বক্তার সামনে কে বার করে
বাপ রে বাপ, দেখছে ভাই, মা বাপ নাই না, দেখছে ম্যাক্সিমাম লোক। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কোতারি দোয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কোতারি দোয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ সব বাবাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। আমার বাবা আপনাদের মসজিদে থাকে, নামাজ পড়ে এই মসজিদে, আপনাদের সাথে চলাফেরা করে, দোয়া করেন আমার বাবার জন্য। আমরা গরিবের সন্তান ছিলাম, বাবা কষ্ট করে আমাদেরকে বড় করলো। এরপরে দেখলেন লাভ কোনো কথা বুঝে বলছে মা নাই, কার একটু হাত তুলে দেখেন স্যার, মাটা মাও নাই বাবা নাই। এখানে অনেকে কবি ভাইয়ের মা বাবা আছে, অনেকের মা বাবা শুয়ে আছে অন্ধকার কবর, ভাইরে ওয়াশটা ফিনিশিং আগে ডোল দিতে পারেনি, এটা দিতে পারবো না। তো এই জন্য মাহে রমজানে আপনাদেরকে নিয়ে যুবকদের একটা ছোট্ট প্রোগ্রাম করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টায় তখন আমরা বৃহৎ ভাবে কোরআন থেকে ছোট্ট ছোট করে কথাগুলো তুলবো। আমার যুবক ভাইদেরকে নামাজ এবং বিভিন্ন তসবিহ তাহলিল নিয়ে আমলমুখী কথা হবে ইনশাআল্লাহ। আমরা এটা কর্মসূচি গ্রহণ করবো। এরপরে যে দিন করবো আখিরের মুনাজাতের দিন, আমরা ভালো এলাকার কর্মীদেরকে দাওয়াত করে আমরা সংগঠন তৈরি করবো, ঠিক নি রে? তখন বলবো এই জন্য মা বাবা অন্ধকার কবরে ওর সাড়ে 3 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশ মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশে খবর লইলা না, ওরে গর্বে রাখলে যে মা তোমায়, তার রক্ত তোমার খাবার লালন করে যে জননী জেগে জেগে যায় রজনী, লালন করে যে জননী জেগে জেগে যায় রজনী, ওই খবর দেশে মায়ের খবর নিতে মনে চাইল না। আল্লাহ কবুল করুক, সকল মা গুলোকে জান্নাত করুক। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবাদেরকে হায়াতে আমাদের সম্মান বড় করুক। তাহলে এই পাক পাঞ্জাতন সুন্নি মাদ্রাসাকে টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা পাশে থাকবো, কথা বলো ঠিক নেই? এও ভাই কবির ভাই অত সামর্থ্যবান লোক না, হয়তো বড় একটা আশা যে কোনো একটা মন মানসিকতা নিয়ে দিয়ে ফেলেছে, মাদ্রাসাটা করবে যে কোনো একজন, কিন্তু হেফাজতের দায়িত্ব কিন্তু সকলে পড়ে যায়। মাহফিল কেউ না কেউ উদ্যোগ নেয়, কিন্তু যারা উদ্যোগ নিয়েছে তারা কিন্তু কাজ করবে, আর অন্য এলাকার মানুষগুলো এসে বসে দাঁড়িয়ে মাহফিল করলো সফল। এটাই মুসলমানের আদর্শ। এই জন্য কবির ভাই মাদ্রাসা দিয়েছে, কিন্তু সকলে মিলে কেউ ছাত্রদেরকে কেউ টাকা দিয়ে, আমার কাছে আমি কথা বলবো না, কিন্তু এক বস্তা চাউল দিব, আমি তো কবিরে দেই না, মাদ্রাসা ফলো হবে খা, কারণ কি ইতলাতুল ইলমে এরা খাবে, মাদ্রাসা হবে, কারণ এরা আমার ঘরে কিনা দিয়ে হাঁটে, কোরআন পড়ে, তেলাওয়াত পড়ে। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সুন্নিয়তের মার্কা মা বাবার অন্ধকার কবরে চলে গেছে, এদের আত্মার শান্তির কামনায় হাফিজ কোরআনদের কোরআন তেলাওয়াত আরো বুলন্দ করে দাও, সকলে বলুন আমিন।